মোবাইলটা ছেলেরাতে দে, আর তোরা ময়াকার আর ভয়াকার দুটি বিষ দিয়ে মর। তোর গার বেঁচে থেকে লাভ নেই। ছেলে তোরা জন্ম দিছিস না ছেলে তোর গা দুটোরে জন্ম দিস। একটা মা বলছে যে বাচ্চা ছেলে মোবাইল চাইলে না দিলি ছেলে বলতে বিষ তেল খাবো, তাতে ওর মার মাথায় হায়। ও বেঁচে থাক, তোরা দুটো বিষ তেল খেয়ে এখানে খারাপ গেছে। এই বাচ্চাটা তো মার পেট থেকে তো মোবাইল নিয়ে আসেনি, উঠলো কেন সেইটাকে বল। সন্তান তো জন্মানোর সময় মোবাইল নিয়ে আসেনি, এত সন্তানের ঘরে মোবাইল ঢুকলো কেন সেইটাকে বল। ও মোবাইল চিনেছে কার বদৌলতে, ও আঙুল ভাষা কার থেকে শিখেছে সেই জবাবটা আগে। এই এলাকার কোন একটা বাড়ি ওয়াজ করে গেছি, তা বাচ্চাটা সে তিড়িং বিড়ি করলা পাচ্ছে, ধরে রাখা যায় না। আর ওই রকম কিন্তু আমি জিজ্ঞেস করিস কি হয়েছে, আমি তো সবাই ছিল বুঝতে পারিনি। আমি দেখো আগে বাচ্চা থামা, সে বাচ্চাটার কোলে করে এনেছে, তা ওর বাপ সামলাতে পারি না, ওই রকম হরম দাম করতে বাপের কোলে। তাহলে কি হয়েছে তার দুজন আর বলে না। তুমি বলো কি, তাহলে মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে, ইউটিউব চলতেছে না। আমার মাথা রক্ত নেমে, তোর বাড়ি যা ভাত আছে কোনো দামড়া গরু বাস তো খাওয়া, তোর মতন শালা চালেমের বাড়ি আমার ভাত খাওয়া উচিত না। এক পাতা বাচ্চা মোবাইলের ব্যালেন্স নেই, তাতে কাঁদছে, আর তুই সেই বাচ্চা আদর করতেছিস। ঝাঁটার বাড়ি মারার দরকার তোর, আর তোর শরীর মেয়েরা দুটোর সরলে টলে করা দরকার, মানুষ লেটলে করলে হবে। এইবার ভাত খাওয়ালে তোর বাড়ি ভাত খাবোই না শালা, তোরা মানুষই জান না, তোরা অন্য একটা পেরাদের। একটুখানি বাচ্চা হাতে কেউ মোবাইল দেয়, সে এখনো ভালো কথা বলতে শিখেছে, তারে মোবাইলের এত নেশা ঢুকে গেছে, ব্যালেন্স না থাকলে ইউটিউব সে শুধু পাক খাচ্ছে, সে যা মাল বেরোবার সেটা বেরোচ্ছে না, ওর মাথা খারাপ। আচ্ছা বলুন, এই বাচ্চাটা কি মোবাইল চেনে? চিনল কাল? ওই লাইনে মজনু তো চিনি আসতো, খাটে লাইন এখানে শুয়ে এই দিক ফিরে ঘষতেছে, মজনুর একদিক শুয়ে এই দিক ফিরে ঘষতেছে, আর খরগোশের বাচ্চাটা মাঝখানে টাওটা হবে। ছেলে বিলেতে মানুষ হবে না, জন্তু হবে। আমি প্রচন্ড মোবাইল চালাতে হয়, এখনো আমার হোয়াটসঅ্যাপে প্রায় ৩,৫০০ মেসেজ আছে, তার উত্তর দিতে পারি না। ফেসবুক মেসেঞ্জারে প্রচুর লোক এটা সারা নানান জিজ্ঞেস করে, তার উত্তর দিতে পারি না। ওই বাড়ি যে একটুখানি বসে ৮ ঘন্টা খানি ইমার্জেন্সি গুলো উত্তর দেয়, আর বাকিগুলো শুধু দেখে নিয়ে উত্তর দেওয়া হয়। কি করবো, সব উত্তর দিতে গেলে সম্ভব না, ওর জন্য তো আর বেশি সময় দেওয়া যায়। চেষ্টা করি তারপরেও বাচ্চাগুলোর ঘুম পাড়িয়ে, তাই আমি ছেলেপিলেদের সামনে মোবাইল কোয়ালিটি দিই। আর ওর মা তো সেই নবীর জমানার একটা মুঠো করা মাল আছে, সেই মালটা বাড়ি রাখা আছে, যার জন্য বাড়ি স্ক্রিন টাচ মোবাইল দেই, আজও দেই। আমি ছেলেপিলে লেখাপড়া সর্বনাশ হয়ে যাবে। আর আমার সোনার চাঁদ মা খাদিজা, মা রাবিয়া, মা রহিমা কচির কোলে করলে বানাত দে গোপাল পাড় দেখাচ্ছে, আর ডানাত দে ভাত গেলা গেছে। আচ্ছা ঠিক বলেছে, তাহলে ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে বলেছিলাম মোবাইল না দিলে বলে তোমার বুকের দুধ খাবো না। বলো বলো, এতে কাপ করতে বলবো ঝেঁটানো দরকার তো ধাই বকরি কটারে, ধাড়ি আর পাটা মারে ঝেঁটানোর দরকার তো। তোমরা দুবেলা ঘষপা আঙুল বাচ্চা দেখে দেখে তো যখন এত চালায়, মা যখন দুবেলা ঘষে, মাও দেখে বলতেছে বাচ্চা বলে বলবে আই লাভ ইউ, মারির দরকারে পঁচিশ। আর যত বাড়ি মোবাইল স্বামী স্ত্রী স্বাধীনভাবে চালাচ্ছে, ১০০-র ভিতরে ৭০ থেকে ৭৫টা বউ অন্য মিটার গেছে, এক জায়গায় হুক মেরে আর এক জায়গায়। গত ৫ বছরে আমার জানা মতে আইবুড়ো মেয়ে খুব একটা পালাচ্ছে না, বউ পালাচ্ছে বেশি, এবং তার কারণ এই মোবাইল। আশ্চর্য ব্যাপার, মোবাইল কিন্তু বিশাল জরুরি।
খুব উন্নতির জিনিস, দারুণ ভালো জিনিস, যদি ভালো কাজ ইউটিলাইজ করা যায়। আমি অহংকার করছি না, আপনারাও চেষ্টা করবেন। তাই এসে দেখুন এখন 5-7 মিনিট বাকি, মাওলানা জজ করছেন, এখন একটুখানি গেলে ওর ফিনিশিংটা ভালো হয়। আমার দেখেছে, আমি করছি একটা নিতে বসে, তাহলে 5 মিনিট বসে কাটাবো, তা খুদে বসে শুরু আঁকায় একটু পড়ে নেবে। মোবাইলটা না থাকলে কিন্তু আমি কোরআন শরীফ চাবো, আর কোরআন শরীফ চালিয়েছি যে কোথায় রয়েছে আমার বাড়ির লোকের খোঁজ দিয়ে হবে, বুঝতে পারেন? কারণ ও তো খবর রাখে, মদালে ও তো খবর রাখে, আমার মহিলা খবর রাখে, তো বলে এই সিকিউরিটি একটু কোরআন শরীফ দিয়ে হুজুর চাচ্ছা, আমার মহিলা বলো নেই, দেখো আমার না সে গোসল করা। আমি অনেক বাড়িতে কোরআন শরীফ দেখেছি, বলে কোরআন শরীফ চা মানে ওদের জুলুম করা। সেই কোথায় কোন থাকে রয়েছে, বছরে একদিন করে সাক্ষাৎ হয়, এই সামনে এসতেছে কোরআনের কপাল খুলে যাবে, পেড়ে ঝুল কালি ঝেড়ে ঝুড়ে খুব পড়ে টুড়ে রেখে রাত্রে তুলে দেবে। আসছে বছর আবার থাকায় উঠে গেল কোরআন শরীফ। এ কি ধম্ম করা না ধম্ম মারা নিয়ে? তুই যদি মুসলমানের যে কোরআন রোজ সকালে পড়বি, রোজ রাত্রি পড়বি। হিন্দুর বাড়ি সকাল সন্ধ্যা শাক বাজে যেমন শব্দ হয়, মুসলমানের বাড়িতে সকাল সন্ধ্যা কোরআনের আওয়াজ হওয়া উচিত। কটা বাড়ি? এর জন্য কি লাখ টাকা লাগে? এর জন্য বিরাট ক্ষতি হয় নাকি এর জন্য আয় রোজগার করবে? কোন ক্ষতি নেই, বড় উন্নতি হবে, আল্লাহর রহমত হবে, রাসূলুল্লাহর সুপারিশ নসিব হবে। এই জাতিকে বলে বলে কোনো মতেই কোরআন হাতে ধরানো যাচ্ছে না। ও খৈনি ডলবে, ও তাস ফাটাবে, কেরাম খেলবে, আরো অনেক কিছু করবে। একটা বুড়ো দেখেছি কি কায়দা, গালে ধরে এরম দিয়ে দিলে দেশ লাগে, ঠিক বিড়িটা এরম পাক দিনের বাতাসই না এরম টানবে তো তার দুই ধারে টেবো একদম ভিতরে ঢুকে যাবে, দাঁতটা তো পুরো ভেতরে ঢুকে যাবে। ও শালা হারামির বাচ্চা যেন জান্নাতে যাচ্ছে, কি একটা নেশা হচ্ছে ও, বিরাট একটা নেশা। এই বয়সে বিড়ির মুখী আগুনে পাশায় চুমুকা দিতে লজ্জা করে না? যে সরম বেলজ্জিতে এই হাতটা যদি কোরআন থাকতো, হাইরে পড়া কপাল। যাতে কোরআন ছিল না, বিড়ি ছিল। বাচ্চাদের হাতে থাকার দরকার ছিল কোরআনের পাতা, সেখানে এখন গুটকার পাতা। কোরআনের পাতা বাচ্চারা চেনে না। যদি আমরা চেনাতাম তাহলে বাচ্চাগুলো এখানে এসে উঠত। ওই তো দুটো বাচ্চা আছে, দাঁড়াও 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 দাঁড়াও, কি নাম? হ্যাঁ সাকি, কোন ক্লাসে পড়ে? হ্যাঁ মাদ্রাসা। আবু কোন ক্লাস? কোন ক্লাসে পড়ে? 7। বাহ বাহ, আপনি? হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। বসুন। নিঃসন্দেহে ভালো কোম্পানির প্রোডাকশন। যারা হড়াহড়ি করছে, তো বহু বাচ্চা তো হড়াহড়ি করছে, ওদেরও তো হড়াহড়ি করা উচিত। কেন যায়নি ভর্তি ওরা? খবর নিয়ে দেখে বাচ্চা দুটোর মা বাবা, নিঃসন্দেহে বাচ্চা দুটোর মা বাবা চোখ বন্ধ করে বলতে পারে। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, হাহুতাশ করে লাভ হবে না। বাপের দোষ দিয়ে লাভ নেই, দাদুর দোষ দিয়ে লাভ নেই। যেখানে সে ধরা পড়েছে, আজকে যদি এই জায়গা থেকে আমরা একটু যদি সচেতন হই, এর জন্য টাকা লাগে না, এর জন্য বিরাট কষ্ট করা লাগে না, এর জন্য লাগে একটু ইচ্ছা যে আমি ভালো হব, আমার পরিবারটাকে আমি ভালো বাস। এই ইচ্ছাটুকুই যদি থাকে, ইনশাআল্লাহ মহল্লার প্রত্যেক বুড়ো মানুষও কোরআন শিখতে পারবে, প্রত্যেক বুড়ি চাচিও কোরআন শিখতে পারবে, প্রত্যেকটা শিশুও কোরআন শিখতে পারবে। এর জন্য বিরাট টাকা পয়সা লাগে না, শুধু ইচ্ছা শক্তিটা দরকার যে আমি মুসলিম, আমাকে ভদ্র হতে হবে, আমার বাচ্চাগুলোকে জান্নাতের পথে দাঁড়া করিয়ে আমি করতে চাই। যত সময় আমার কচিগুলোরে আমি